একটা জিনিস আছে একক। দেখেন তিনটা জায়গায় একটা জিনিস আছে, এটা একক। আমি আপনাকে একটা কথাই বারবার বলছি যে আপনি শব্দের যেই জোড়াটা কিংবা বিভাজনটা কোথায় করবেন আপনি এটা দেখেন। দেখেন সবটা জায়গায় একটা জিনিস আছে একক। দেখেন তিনটা জায়গায় একটা জিনিস আছে, এটা একক। তার মানে প্যাড, এই প্যাড, ড্যাম, সিন, এই জিনিসটা বোঝা লাগবে। অর্থাৎ প্যারাগগ শব্দটির অর্থ আপনি দেখেন একটা শব্দ আছে ইংরেজিতে পিডান্ট, অর্থাৎ গোড়া শিক্ষক, গোড়া স্কুল শিক্ষক অর্থে বোঝায়। তার মানে এএনটা থাকলে কি অর্থ দেয় এটা নিয়ে আমি আলাদা কথা বলছি। আপনি দেখেন এখানেও পেট পাইছেন, এখানেও পেট পাইছেন। মূলত এই একক অর্থটা কি বোঝার জন্য আমি আপনাকে বুঝাচ্ছি, এই পেট থাকলে মূলত চাইল্ড অর্থ দেয়, শিশু অর্থ দেয়। তার মানে শিশুদের সাথে ব্যবহার হয় কেমন, এককটা নিয়ে কথা বলছি। একক তিন জায়গায় যেহেতু একক পাচ্ছি, ধরেই নিব একক থাকলে সামনে অর্থ দেয় কোনো কিছু নেতৃত্ব দেওয়া। তার মানে শিশুদেরকে নেতৃত্ব দেয় কিংবা পড়ায়, এই যে নিয়মটা, এটার নাম হলো শিক্ষা বিজ্ঞান। প্যারাগগি মানে শিক্ষা বিজ্ঞান। ঠিক তেমনি ড্যামাগগ মানে হলো ডেমোক্রেসি, যেমন বলি জনগণের সাথে সম্পৃক্ত। ড্যামাগগ মানে হলো জনগণের সামনে ভালো বক্তৃতা দেয় এমন কোনো ব্যক্তিকে বোঝায়, বাগ্মী বলে থাকে। ঠিক তেমনি সিনাগগ মানে সিনাগগ শব্দটি একক পাচ্ছেন, আপনি লিডিং ফোর্থ অর্থ দিচ্ছেন। সিনাগগ মানে হলো আপনার মাহফিল বা কিংবা আসলে আমাদের যে বাংলা একাডেমির যে অভিধান, এখানে ইহুদিদের ধর্মসভা কিংবা ভালো বাংলায় আমাদের বাংলাদেশের হিসাবে আপনাকে বললে মাহফিল বলতে পারে কিংবা ইহুদিদের ধর্মসভা বলা যায়। তার মানে আপনি দেখেন একক একক একক, তারপরে এর এই প্যাড, ড্যাম, তারপর সিন, এই জিনিসগুলো আপনি আলাদা করে বুঝেন, তাহলে আপনি শব্দের অর্থটা বোঝা ইজি হবে আপনার জন্য।